মেয়েটার খবর আমাকে পাইয়ে দাও ঠাকুর, মেয়েটার খবর পাইয়ে দাও। মাঠান, নীল দাদার ফোন। হ্যালো নীল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আপনার দিদি তো মাঠানের বাড়ির বৌমা না? সেদিন এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসেছিল। কেন, কি হয়েছে বলুন তো? উনি বোধহয় এই হাসপাতালেই ভর্তি আছেন। আপনাদের ডাকতে আমি বাধ্য হলাম। আমি কিছুতেই এটা মেনে নিতে পারছি না। আমার বৌমাকে অ্যাটাক করা হয়েছে, কে অ্যাটাক করেছে এটা আমি জানতে চাই। ঘটনাটা ঘটেছে এই গ্রামে নয়, অনেক দূরে। আমার ছেলে আমার বৌমাকে খুঁজে পেয়েছে এই গ্রামের থেকে 2টো গ্রাম পরের শ্মশানে, তাও আবার প্লাস্টিকে মোড়া অবস্থায়। আরে সেটাই তো জানার চেষ্টা করছি। জমি মানুষে যখন টানাটানি চলছে, তার মানে এটা অ্যাটেম্পট টু মার্ডার কেস। হ্যাঁ হ্যাঁ তাই। যে বা যারা আমার বৌমাকে খুন করার চেষ্টা করেছে তাদেরকে আপনি খুঁজে বার করুন। আচ্ছা, আপনাদের কারোর ওপর সন্দেহ হয়? বললে তো নামটা বলেই দিতাম আপনাকে। ওই রকম একটা ফুলের মতো মেয়ের সঙ্গে কারা এমন শত্রুতা করতে পারে, এটা তো আমার কিছুতেই মাথায় আসছে না। দাদা তখন ফোনে আমাকে ওই কথাগুলো কেন বললো? তবে কি এই ঘটনার সাথে দাদার কোনো সম্পর্ক আছে? না না না, এ হতে পারে না। আমি নিশ্চয়ই বেশি ভাবছি। এই নিয়ে এই মুহূর্তে কাউকে কিছু বলার দরকার নেই, বরং দাদা ফিরলে সবার আগে দাদার সাথেই আমাকে কথা বলতে হবে। মাঠান, আমরা হসপিটাল যাব সন্ধ্যার জবানবন্দি নিতে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যে বা যারা এই কাজটা করেছে, আমরা যে করেই হোক তাদেরকে ঠিক খুঁজে বার করব। কিন্তু মাঠান, তার আগে আপনার বৌমার সাথে কথা বলাটা খুব দরকার। আসলে ওর কথা ছাড়া তো আমরা তদন্ত শুরু করতে পারছি না। আমরা হসপিটালে যাচ্ছি মাঠান। আসুন। মেজো, আমাদেরও হাসপাতালে যেতে হবে এক্ষুনি। সন্ধ্যা তারা সোম থেকে রবি সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।